নমস্কার বন্ধুরা, দ্য এক্সামের পক্ষ থেকে নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। ফাইনালি কমিশন কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশন দিয়ে দিল। হাতে কিন্তু আর বেশি সময় নেই, তাই এখন থেকেই শুরু করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হবে 3 নভেম্বর 2025 থেকে 3 ডিসেম্বর 2025 পর্যন্ত, 1 মাস সময়। আর পরীক্ষা হবে জানুয়ারি 2026। নির্দিষ্ট কোনো পরীক্ষার ডেট দেয়নি, তবে জানুয়ারি 2026-এ পরীক্ষা হবে এমন ঘোষণা করা হয়েছে। যদি জানুয়ারিতে পরীক্ষা হয় তাহলে কিন্তু আর বেশি দিন নেই, বড়জোর 2.5 থেকে 3 মাস হাতে সময় আছে। তাই যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিতে এবং ভাবছো চাকরি করবে, তারা এখনই দা এক্সামের সাথে যুক্ত হয়ে যাও। আজকের থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লাস শুরু করছি। তোমাদের সকলের প্রস্তুতি ভালো হোক, আরো ভালো, যাতে পরীক্ষায় পাশ করতে পারো। আজকের প্রথম প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হতো? ভারতের লৌহ মানব কাকে বলা হয়? উত্তর হবে, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। পরের প্রশ্ন, কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? দেখো, যারা যারা উত্তরগুলি জানো তারা কমেন্টে জানিও, আর যারা জানো না তারা কিন্তু প্রশ্ন ও উত্তরগুলি খাতায় লিখে রাখতে পারো। তাহলে উত্তর হবে CO2। কোন গ্যাসের চাপে রুটি ফাঁপা হয়? CO2-র জন্য রুটি ফাঁপা হয়। আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে স্নেল। আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন স্নেল। বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহার করা হয়? টাংস্টেন, তামা, নাইক্রোম, সিলভার। উত্তর হবে টাংস্টেন। টাংস্টেন বাল্বের ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি? প্রশ্নগুলি ভালো মতো পড়ে এবং বুঝে তারপর উত্তর দিবে। তাহলে উত্তর হবে বেগুনি। বেগুনি বর্ণের আলোর চ্যুতি সব থেকে বেশি। পরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? কালিদাস, হরিসেন, আর্যভট্ট, নাগার্জুন। তাহলে উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য কোনটি? ভারতের সর্বাধিক কফি উৎপাদক রাজ্য হল কর্ণাটক। কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে পরিচিত? প্রথম চন্দ্রগুপ্ত, অশোক, চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? উত্তর হবে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন নামে পরিচিত। শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? উত্তর হবে সেন যুগ। শূলপাণি সেন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন। পরের প্রশ্ন, আলোর গতিবেগ সর্বোচ্চ কোথায়? জলে, হীরায়, কাচে, শূন্য মাধ্যমে। উত্তর হবে আলোর গতিবেগ সর্বোচ্চ শূন্য মাধ্যমে। পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি কোনটি? জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ইতালির ভিসুভিয়াস নাকি ভারতের ব্যারেন? উত্তর হবে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। বাংলা ও পাঞ্জাবকে কোন কমিশন বিভক্ত করে? বাংলা ও পাঞ্জাবকে রেড ক্লিফ কমিশন বিভক্ত করে। স্যার সিরিল রেড ক্লিফ এই কমিশনের চেয়ারম্যান ছিলেন। ব্রিটিশ ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন সীমানা নির্ধারণ করা ছিল এর প্রধান কাজ। রেড ক্লিফ কমিশন দুটি পৃথক কমিশন নিয়ে গঠিত ছিল, একটি পাঞ্জাব এবং অন্যটি বাংলার জন্য। প্রতিটি কমিশনে সিরিল র্যাডক্লিফ ছাড়াও এই দুজন করে সদস্য ছিলেন, যাদের মধ্যে দুজনকে মুসলিম লীগ এবং অন্য দুজনকে কংগ্রেস পার্টি মনোনীত করেছিল। কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী 17 আগস্ট 1947 সালে সীমানা নির্ধারণ সম্পন্ন হয়, যা ভারত ও পাকিস্তানের মধ্যে একটি নতুন সীমান্ত রেখা তৈরি হয়। এই রেখাকে রেড ক্লিফ লাইন বলা হয়। আপেলে কোন অ্যাসিড পাওয়া যায়? উত্তর হবে ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? উত্তর হবে অগ্ন্যাশয়। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? উত্তর হবে শ্রীলঙ্কা। খ্রিস্টপূর্ব 250 সালের কাছাকাছি সময়ে রাজা অশোক বৌদ্ধ ধর্ম প্রচারকদের মধ্যে অন্যতম তার পুত্র মহিন্দাকে শ্রীলঙ্কায় ধর্ম প্রচারের জন্য প্রেরণ করেন। ডলোমাইট কার আকরিক? ম্যাগনেসিয়াম, লোহা, তামা, সীসা। উত্তর হবে ম্যাগনেসিয়াম। আলোর বেগ সর্বপ্রথম কে পরিমাপ করেন? আলোর বেগ সর্বপ্রথম পরিমাপ করেন রোমার 1676 সালে। পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন? পঞ্চতন্ত্র রচনা করেছিলেন বিষ্ণু শর্মা। RDX কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? উত্তর হবে RDX আবিষ্কার করেছিলেন জর্জ ফ্রেডরিক হেনিং। 2025-এ শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? উত্তর হবে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচোডা।
লোহাকে মরচেমুক্ত করতে লোহার সাথে কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, কার্বন, ক্রোমিয়াম, সিলভার। উত্তর হবে ক্রোমিয়াম। পরের প্রশ্ন, 2025 সালের অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি? উত্তর হবে আনোরা। এই ছবিটি সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা চলচ্চিত্র সম্পাদনা সহ মোট 5টি পুরস্কার জিতেছে। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম হলো ক্রেস্কোগ্রাফ। এটি আবিষ্কার করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। আরেকটি যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়, সেটি হলো অক্সানোমিটার। কোন গভর্নর জেনারেল চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত নীতি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে? উত্তর হবে পদ্মজা নাইডু। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল হলেন পদ্মজা নাইডু এবং ভারতবর্ষের প্রথম মহিলা রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু, যিনি 1947 সালের 15 আগস্ট স্বাধীনতার পর উত্তরপ্রদেশে রাজ্যপাল নিযুক্ত হন। যকৃতে সংশ্লেষিত হয় কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন ডি। হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? উত্তর হবে দয়ারাম সাহানি। কাদম্বরী কাব্যের রচয়িতা কে? কালিদাস, বাণভট্ট, হরিসেন, হর্ষবর্ধন। উত্তর হবে কাদম্বরী কাব্যের রচয়িতা হলেন বাণভট্ট। সম্প্রতি শক্তিভাট পুরস্কার 2025 কে পেয়েছেন? উত্তর হবে জারা চৌধুরী। কোন ধাতুটিকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়? নিকেল, টিন, সিলভার নাকি প্লাটিনাম? উত্তর হবে প্লাটিনাম। প্লাটিনামকে সাদা সোনা বা হোয়াইট গোল্ড বলা হয়। 46তম এশিয়ান সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে কুয়ালালামপুর, মালয়েশিয়া। পরের প্রশ্ন, জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 4 সেপ্টেম্বর। ভারতের মুদ্রানীতি কে প্রণয়ন করে? উত্তর হবে ভারতের মুদ্রানীতি ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রণয়ন করে। ঝুমুর কোন রাজ্যের লোকনৃত্য? ঝুমুর হলো পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য। কোন দেশ বর্ডার গাভাস্কার ট্রফি 2025 জিতেছে? উত্তর হবে অস্ট্রেলিয়া। ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে উঠেছে? তিস্তা, গোদাবরী, কাবেরী নাকি দামোদর? উত্তর হবে দামোদর। কার শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু হয়? লর্ড কার্জন, লর্ড ডালহৌসি, লর্ড কর্নওয়ালিস নাকি লর্ড ক্যানিং? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। কোন দুটি দেশের মধ্যে ইন্দ্র 2025 সামরিক মহড়াটি পরিচালিত হয়েছে? ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও রাশিয়া, ভারত ও আফগানিস্তান এবং ভারত ও মার্কিন রাষ্ট্র। কোনটি হবে? উত্তর হবে ভারত ও রাশিয়া। উদ্দেশ্য ছিল সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় ও দক্ষতা বাড়ানো এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করা। এইমস দিল্লিতে চালু হওয়া AI ভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রোগ্রামটির নাম কি? উত্তর হবে নেভার অ্যালোন। পরের প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে? উত্তর হবে ইনসুলিন। কারণ ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ইনসুলিন রক্তে অতিরিক্ত গ্লুকোজ কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস মেলাইটাসের মতো রোগের চিকিৎসা এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিম্বাশয় থেকে কোন হরমোন নির্গত হয়? ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন নির্গত হয়। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে ফ্যাদোমিটার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছিল? চোখের বালি, দেবদাস, পথের দাবি, চরিত্রহীন। উত্তর হবে পথের দাবি। নকরেক কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? নকরেক হলো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, যা মেঘালয় মালভূমির অংশ। পারমাণবিক বোমায় কোন ধরনের বিক্রিয়া ঘটে? উত্তর হবে পারমাণবিক বোমায় অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন ঘটে।